ভাইয়া আসবাবপত্র ঘর ফার্নিচারের জন্য আপনি দোয়া নিলেন, ছেলেটা নামাজ পড়ে না, মেয়েটা নামাজ পড়ে না, স্ত্রী পর্দা করে না, মেয়েটা পর্দা করে না, ছেলেটা সারা রাত মোবাইলে উলঙ্গ ছবি দেখে, সারা দিন মোবাইলের মধ্যে গেমস খেলে। আজকে তো লক্ষ লক্ষ যুবক মুসলমানের সন্তান প্রতিদিন মোবাইলে অনলাইনে কোটি কোটি টাকার জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে, জুয়া খেলে। ওই বেঈমান ওইখানে ক্রিকেট খেলে, এই নাফরমান এখানে ওই ক্রিকেট খেলোয়াড়ের জন্য এখানে জুয়ার বাজি ধরে লাখ লাখ টাকা নষ্ট করে ফেলে। আফসোসের ব্যাপার। কোথায় মা, কোথায় বাবা, কোথায় অভিভাবক? কার জন্য জীবন করলেন, কার জন্য 60 বছর শেষ করলেন? 32 বছর বিদেশ কার লেগে রইলেন? 28 বছরের বিদেশ কার জন্য করলেন? এত বড় বিল্ডিং বানাইলেন, এই সুন্দর খাট পালং সোফা বানাইলেন, অথচ ছেলেটা এক ওয়াক্ত নামাজ পড়ে না। কোন দিন খোদার 365 দিন, খোদার একটা বছরে 16 বছরের 18 বছরের ছেলেটা কোন দিন ফজরের নামাজ পড়লো না। একদিনও এত বড় জানোয়ার মুসলমানের ঘরে ঘুমায় কেন? ভাই কোন মানুষের বাচ্চা এটা? ওইটা মুসলমানের বাচ্চা হয় কেন? 365 দিনে খোদার একটা বছর কোনদিন ফজরের নামাজ পড়লো না। হুজুর বলেন আপনি, ভাই মানুষের বাচ্চা হয় কেন? ভাই মুসলমানের বাচ্চা হলো কেন? ভাই আল্লাহরে এভাবে ভুলে গেল কেমনে? তার মা কই, তার বাবা কই, তার অভিভাবক কই? বলেন। বিশ্বাস করেন বন্ধু আমার, বাপ আমার, আমি কোনো বক্তাও না, বক্তার জাতও না, আমি এক অস্থির মানুষ। আমি এক পেরেশানি লালন করি যে আমার এই সন্তানরা, এই ছেলেরা, এরা এক ওয়াক্ত নামাজ পড়বে না, এই কেমন জিন্দেগি? এদের এই মুসলমানের সন্তানের এই হালাত হবে কেন? সারাক্ষণ জুয়া খেলে, সারাক্ষণ জানেও তো না মুসলমানের অভিভাবক। অনলাইনের জুয়া নেশাখোরের মতো জুয়া। এই জুয়ায় আসক্ত হইয়া কত ছেলে, কত মেয়ে পর্যন্ত জীবন দিয়ে আত্মহত্যা করে, শেষ পর্যন্ত আত্মহত্যা। আমার কাছে সেই উত্তরবঙ্গ থেকে ছেলে আসছে, আমার মাদ্রাসা আইসা জড়ায়া কাঁদতেছে, হুজুর বাবার ফার্নিচারের দোকানের পুঁজি 2.5 লাখ টাকা চুরি করে নিছি, নিয়ে জুয়া খেলতে গিয়া পুরাটা টাকা হুজুর শেষ হয়ে গেছে। বাবা এখন বাড়ির থেকে বাইর করে দিছে, কি করবো বুঝি না। আমি বললাম যে আবার 2.5 লাখ টাকা হাওলাত নাও, জুয়া খেলতাম। বলেন ভাই, আফসোসের বিষয়, আফসোসের বিষয়। আমরা যদি আমাদের সন্তানের খেয়াল না করি, আমরা যদি আমাদের স্ত্রীর খেয়াল না করি, একজন মুসলমানের ঘরে 30 বছর ধরে প্রতিদিন রঙিন টেলিভিশন চলে, প্রতিদিন ছেলে মেয়ে বউ বাচ্চা নাচ গান দেখে, এটা কেমন জিনিস? একজন মুসলমান বুঝি 30 বছর মিথ্যা বলে, প্রতিদিন সুদ খায়, প্রতিদিন ওজনে কম দেয়, প্রতিদিন কাস্টমারকে ঠকায়, এটা কেমন ব্যবসা? বলেন না বাবা। আরে মানুষ গুনাহ আমারও আছে, ওনারও আছে, ওনারও আছে, গুনাহ তো আছে, ঠিক আছে। এক তো হলো পিছলা খাইয়া পড়লাম, আবার উঠে গেলাম, ভুল তো হতেই পারে। 6 মাসে কোনোদিন ফজরের নামাজ জামাত ছুটে গেছে, হ্যাঁ হতে পারে। 9 মাসে কোনোদিন জোহরের জামাত 2 রাকাত পাই না, হতে পারে। কিন্তু তাই বলে লাগাতার কোনোদিন নামাজ পড়বে না ভাইয়া। এই মুসলমানের ভাই, তুমি কোনোদিন পড়বে না নামাজ? তোমরা যতগুলো ছেলে এখানে বসছো, চেহারা দেখলে তো বোঝা যায় বাপ, অনেক ছেলে তোমরা আজকের দিনেও তো 5 ওয়াক্ত নামাজ পড়ো নাই, এশার নামাজ পড়ো নাই। বন্ধু আমার, যে কপালে সেজদা নাই সে মানুষ হয় কিভাবে? কোরআন শরীফে আছে, আল্লাহ তাআলা বলছে, ইবলিস তুই আমারে সেজদা দিলি না, আজকের থেকে তুই শয়তান। বলেন হুজুর, আগে কি তাকে শয়তান বলতো? সে তো আগে থেকে শয়তান ছিল না। যেদিন থেকে সেজদা দেয় নাই, খোদার কসম, সেদিন থেকে তাকে শয়তান। এর আগে তো তাকে মুআল্লিমুল মালায়েকা বলতো, ইবলিসকে ফেরেশতাদের শিক্ষক বলা হইতো। যেদিন থেকে সেজদা দিল না, একটা মাত্র সেজদা দেয় নাই, আল্লাহ তাকে বললেন কি শয়তান। আল্লাহ বললেন ফাখরুজ ফাইন্নাকা রাজিম, তুই বের হ, আজকের থেকে তুই অভিশপ্ত। রাজিম, যে সেজদা দেয় না সে অভিশপ্ত। আল্লাহ বলেন ওয়া ইন্না আলাইকাল লা'নাতা ইলা ইয়াউমিদ্দিন। কোরআন শরীফে বন্ধু আল্লাহ বলে, ইবলিস
তুই আমার সেজদা দিলি না, আজকের থেকে নিয়ে কিয়ামত পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত। বেনামাজি সন্তান মনে রাখিস, আমি যদি আর কোনদিন না আসতে পারি বন্ধু, এই একবারই বলে গেলাম, যারা নামাজ পড়ে না তোর উপরে আল্লাহর লানত, তোর উপরে খোদার লানত। মনে রাখো, মনে রাখো, সারাটা দিন এই চিৎকার চেঁচামেচি করি আমরা। কেন ফিরবা না বন্ধু? এত বড় আসমান, এত বড় জমিন, এত বড় কায়নাত দিয়ে যিনি যে মালিক আমারে লালন করে পালন করে, এই পুরা দেহটা দিয়ে যে আল্লাহ আমাকে 24 ঘন্টা আদর করে পালন করে, আমি আমার সেই মনিবের সেজদা কেন দেব? ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। রব্বুল আলামিন বলে, মানুষ কেমনে তুমি আমার মতো দয়ালু মেহেরবান মালিককে ভুলে গেলা? আল্লাহ বলে, বান্দা কেমনে ভুলে গেলা? আজকে একটা বছর কোনদিন ফজরের নামাজের সেজদা দিলা না, আর কি কোনদিন সেজদা দিবা না বান্দা? আল্লাহ যেন ডাক দিয়ে বলে, আলাম ইয়াহনি লিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। আল্লাহ বলে, মুমিন বান্দা, আমি আল্লাহর ভয়ে তোমার দিলটা নরম হওয়ার সময় আজও কি হয়নি বান্দা? আলাম ইয়াহনি, আজও কি হয়নি? তাইলে আর কোনদিন কি মিথ্যা ছাড়বা না বান্দা? আর কোনদিন সুদের লেনদেন বুঝি বন্ধ করবা না? আর কি কোনদিন তোমার ঘরের টেলিভিশন বন্ধ হবে না বান্দা? কেমনে রে বান্দা এমনে ভুলে গেলি? মা গাররাক, কে তোকে ভুলায় দিল? ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম। আল্লাহ বলে, বান্দা আমারে এই পরিমাণ ভুলে যেও না, একদিন আমি সত্যি সত্যি তোমারে নিজের থেকে ভুলিয়ে দেব, আত্মভোলা করে দেব। একদিন এমন হবে না ফরমান, আর কোনদিন মনে পড়বে না তুমি মুসলমান, আর কোনদিন কবর মনে পড়বে না, আর কোনদিন আখিরাত মনে পড়বে না। দুনিয়া দুনিয়া করতে একদিন কবরে চলে যাবা, একদিন দেখবা কবর। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। আমার নওজোয়ান সাথীরা, আমার সন্তানরা সবাই নিয়ত করে, রাত গভীরে নিয়ত করে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের মুহূর্তে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বুকে মাথা দিয়ে নবীজি ছিলেন। মালাকুল মউত আজরাইল আর জিবরাইল দুইজন ফেরেশতা সামনে দাঁড়িয়ে নবীর এখন রূহ কবজ করবে। আজরাইল রেডি, নবীজির সাথে কথাবার্তা বলে নিছে, আল্লাহ তাআলার কাছেও নবীজি কথা বলে নিছে, সব মানে সব আনুষ্ঠানিকতা শেষ। এই মুহূর্তে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বলছেন, আয়েশা আমি চলে যাচ্ছি আয়েশা আমার মালিকের কাছে। জিবরাইল আর আজরাইল আমার সামনে দাঁড়িয়ে এই দুইজন ফেরেশতাকে সাক্ষী রেখে, আয়েশা আমার উম্মতের জন্য আমার আখিরি ফরমান তোমার মাধ্যমে শোনায়ে গেলাম, আসসালাত আসসালাত। আমার উম্মতরে বইল আয়েশা ওরা যেন নামাজ ঠিক রাখে, আমি তাদের জান্নাত ঠিক করে দেব। এই আমার আখিরি ওসিয়ত। কোন ডাকাত সন্তান তার বাবা মৃত্যুর মুখের কথাটাকে কদর করে না। আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি তার আখিরি কথা বলে গেছেন। আল্লাহ তাআলা কোরআনে বলছেন, ফাকাইফা ইযা জি'না মিন কুল্লি উম্মাতিন বিশাহীদ ওয়া জি'না বিকা আলা হাউলা'i শাহীদা। এই আয়াতের একটা তাফসীর এটা যে আল্লাহ তাআলা বলছে, বন্ধু আপনাকে সামনে রেখে, আপনার সাক্ষ্যে, আপনার উপস্থিতিতে আমি আল্লাহ আপনার উম্মতের আমলনামা খুলবো, আপনারে দেখাবো। তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে যদি আমলনামা আমাদের খুলে বসতো, এই ছেলেরা বাপ মনে করো একটা বার নবীজি যদি আমলনামা খুলে দেখে
পৃষ্ঠার পর পৃষ্ঠা, পৃষ্ঠার পর পৃষ্ঠা, কোনদিন ফজরের নামাজ নাই, 5 ওয়াক্ত নামাজ নাই, হালাল উপার্জন নাই, নারী ছবি, জিনা, ব্যভিচার, মোবাইলের উলঙ্গ দৃশ্য, জুয়া, মদ, নেশা, বন্ধুদের আড্ডা, এই যদি হয় আমল নামা, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন, উম্মত তুমি জানো আমি 23টা বছর একটানা তোর জন্য কাঁদেছিলাম, আমি সারা রাত চোখের পানি ফেলছি উম্মত। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলছেন, নবীজি এই পরিমাণ রাতের বেলা লম্বা কাঁদছে এক দাঁড়ানোতে ফজরের আযান পর্যন্ত, হাত্তা তাওয়াররামাত কাদামাহু, নবীজির দুইটা পাও মোবারক ফুলে ফুলে গেছে, চোখ লাল হয়ে গেছে, দাড়ি মোবারক ভিজে গেছে, বুকের পশম ভিজে গেছে। আল্লাহর নবী বলবেন, উম্মত আমি 23টা বছর কেঁদেছি তোর জন্য, আমি তায়েফের পাথরের আঘাতে পিঠটা আমার চালনির মতো ছিদ্র ছিদ্র হয়ে গেছে, আমি এই পরিমাণ রক্ত ঝরাইছি যে পায়ের জুতার সাথে আমার পায়ের তালু রক্তে আটকায় গেছে। আমি উহুদের দান দান শহীদ করা শরীর নিয়া বেহুশ হইয়া উহুদের প্রান্তরে পড়েছিলাম, আমি ক্ষুধার কষ্টে পেটে 2টা পাথর বাঁধছিলাম, আমার ঘরের চুলায় 3 মাস আগুন জ্বলে নাই, আমি এত কষ্ট করলাম। এই নওজোয়ান একটা ছেলে নিয়ত করো, কি বলবা? নবীজি বলবেন, উম্মত আমি আর কত কাঁদলে আর কত রক্ত ঝরাইলে তুই আমার কথা মনে করতি, আমার কথা শুনতি? এই আমল নামা নবী বলবে, হায় এটা কি আনছো আমার সামনে, আমি এটা নিয়ে কেমনে আমার মালিকের সামনে দেখাবো, এটা সুপারিশ করবো কেমনে? আমার মতো এত বড় রাসূল, সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, সর্বশ্রেষ্ঠ উম্মত তুমি আমারে এমনি ছোট করে দিলা, তুমি আমারে এত বড় বেইজ্জতি করলা, আমি এটা কেমনে নিয়ে যাব? প্রিয় ভাই বলো, ভাই বলো, আল্লাহ তাআলা এই আয়াতগুলোতে বলছেন, হাল আতা আলাল ইনসানি হিনুন মিনাদ দাহরি লাম ইয়াকুন শাইআন মাযকুরা, বান্দা শোনো, একটা লম্বা সময় ধরে তুমি এই পৃথিবীতে কোনো নাম নিশানা ছিল না, আমি আল্লাহ তাআলা তোমাকে, প্রতিটা মানুষকে আমি আল্লাহ 7টা ধাপে সৃষ্টি করেছি। 1 নাম্বার মাটি, 2 নাম্বার বীর্য, 3 নাম্বার জমাট রক্ত, 4 নাম্বার গোশতের টুকরা, 5 নাম্বার হাড্ডির কঙ্কাল, 6 নাম্বারে গোশতের আবরণ, 7 নাম্বারে রূহ ফুঁকে দিয়ে মায়ের পেট থেকে বের করেছি। আল্লাহ বলেন এই 7টা ধাপ পার করতে আমার লম্বা সময় লাগছে। মাটি হিসাবে তোমার সৃষ্টির উপাদান মাটির মধ্যে কত যুগ ধরে ছিল কেউ জানতো না, আমি দীর্ঘ সময় লাগাইয়া মাটির মধ্যে তোমার অস্তিত্ব রাখছিলাম। মাটির মধ্যে থেকে একদিন খাবার উৎপাদন করেছি, সেই খাবারের মধ্যে তোমার উপাদান ছিল, সেই খাবারের একটা পরিমাণ তোমার বাবারে খাওয়াইছি, সেই খাবার থেকে তোমার বাবার বীর্য তৈরি করেছি, সেই বীর্য থেকে একদিন তোমার বাবা মায়ের মিলনের মাধ্যমে বাবা মা 2 জনের মিশ্র বীর্য একত্র করে মায়ের জরায়ুর মধ্যে স্থাপন করেছি। মায়ের জরায়ু থেকে এরপরে আবার 10টা মাস আমি আল্লাহ প্রসেসিং করে করে ধীরে 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 একদিন তোমারে আমি মায়ের পেট থেকে এই পৃথিবীর আলো দেখাইছি। এতটা সময় লাগাইয়া তোমারে বানাই নাম, বিনিময়ে তিনি একবারও জিজ্ঞাসা করলেন না যে আল্লাহ আপনি আমারে কেন বানাই, কেন বানাই? বলো ছেলেরা, এটা কি ভাবা উচিত ছিল না? কি বলো ভাই, এটা কি ইনসাফ না? কতদিন ধরে আমরা মাটিতে ছিলাম, কতদিন খাদ্যের মধ্যে, কতদিন ধরে বাবার বীর্য, কতদিন ধরে মায়ের জরায়ুতে ছিলাম, কেউ জানি লাম ইয়াকুন শাইআন মাযকুরা। আল্লাহ বলে তোমাদের উল্লেখ করা ছিল কোনো কাগজ। আচ্ছা যারা কম্পিউটার বোঝেন, অনলাইন বোঝেন, গুগল বোঝেন, তারা বাইর করে দেন তো আগামী 50 বছর পরে পৃথিবীতে কোন কোন মানুষ জন্ম নিবে, কার কার ঘরে আছে কোনো কথা বলে না কেন? কোন নথিপত্র, কোন কাগজে কলমে, কোথাও কোন তথ্যে গবেষণাতে আছে এরকম? আল্লাহ বলেন কেউ তো জানে না, কেউ জানে না। তোমার তো কোনো নাম ঠিকানা নাই, তোমার কোনো পরিচয় নাই। আমি যেদিন তোমার মায়ের পেট থেকে তোমারে বের করেছি, 7 দিনের দিন যখন সিদ্ধান্ত নিয়েছে তোমার নাম আনিসুর রহমান, সেদিনে না ফয়সালা হয়েছে তুমি আনিস। এর আগে তোমার চিন্তা কি? এর আগে তোমার নাম ঠিকানা, তুমি যখন মাতবরি করো
এর আগে আমি আল্লাহই তো তোমার এই লম্বা সময় পার করে দিয়েছি। ইন্না খালাকনাল ইনসানা মিন নুতফাতিন আমশাজ। আল্লাহ তাআলা বলেন স্বামী স্ত্রী উভয়ের বীর্য একত্র করে আমি আল্লাহ মানুষকে মায়ের জরায়ুতে স্থাপন করে দীর্ঘ 9 মাস 10 মাস পরে মায়ের পেট থেকে আমি আল্লাহই সৃষ্টি করেছি, বের করেছি। এখন প্রশ্ন হলো কেন বানাইলাম বান্দা? আল্লাহ বলেন নাবতালিহি, পরীক্ষা করার জন্য, ভাত খাওয়ানোর জন্য, পরীক্ষা করার জন্য, পূর্তি করার জন্য না, পরীক্ষা করার জন্য। তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে কেন বানাইলেন? বলেন না ভাই, শেষ করে দিচ্ছি আমি। কেন বানাইলেন? পরীক্ষা পরীক্ষা করার, পরীক্ষা করার, পরীক্ষা করার। প্রশ্ন হলো কি পরীক্ষা? কি পরীক্ষা নিবেন আল্লাহ? আল্লাহ তাআলা বলেন বান্দা, অস্থায়ী এই দুনিয়াতে অনির্দিষ্ট একটা হায়াত তোমারে আমি দিলাম। তুমি চাইলেও আমি তোমারে রাখতাম না, তুমি না চাইলেও আমি তোমারে এনে রাখতাম না। তুমি কোনো এনে থাকুন না, অল্প কয়দিন তোমারে রাখবো, এরপরে তোমারে আমি তোমারে আসল গন্তব্য, স্থায়ী গন্তব্য আখিরাতে নিয়ে যাব। তুমি চাইলেও নিবে, না চাইলেও, চাইলেও মরণ, না চাইলেও মরণ। ঠিক কি না বলেন? আমি আল্লাহ এই অল্প একটু সময় তোমার রাইকা দেখতে চাই তুমি স্থায়ী ঠিকানায় কি জান্নাতে যাবা নাকি জাহান্নামে যাবা। এর জন্য পরীক্ষা করতে এই স্বল্প সময়ের জন্য এই প্ল্যাটফর্মে, এই দুনিয়ার এই ঠিকানায় কিছু সময়ের জন্য এই পরীক্ষাটা আমি করব। নাবতালিহি ওয়া নাবলুকুম ওয়া লা নাবলুওয়ান্নাকুম লিয়াবলুয়াকুম লিনাবলুয়াহুম। এই শব্দের অর্থ সবগুলো কোরআনের আয়াত। পরীক্ষা 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 আল্লাহ বলছেন। এখন আসেন, তাহলে এই কথাটা আমরা বুঝলাম যে আল্লাহ তাআলা আমাদেরকে এই পৃথিবীতে বানিয়েছেন কিসের জন্য? বলেন না ভাই, বলেন। পরীক্ষা। কি পরীক্ষা? ওই মূল গন্তব্য আখিরাতে কি জান্নাতে যাব না জাহান্নামে যাব, এই পরীক্ষা। এটা পরীক্ষার ঘর। দুনিয়া হলো দারুল ইমতিহান, পরীক্ষার ঘর। আখিরাত হলো দারুল জাযা, ফলাফলের ঘর। দুনিয়া হলো দারুল মিহান, মেহনতের পরিশ্রমের ঘর। আর আখিরাত হলো দারুস সওয়াব, বিনিময়ের ঘর। এখানে মেহনত, কবরে বিশ্রাম, জান্নাতে আরাম। এই তিনটা কথা খালাস। তিন দিকে আমার খালাস, তিন কথাই জীবন। দুনিয়ায় করব মেহনত, কবরে করব বিশ্রাম, জান্নাতে করব আরাম। ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ, মাশাআল্লাহ। আরে বান্দা, তোমার জন্যই তো আল্লাহ জান্নাত বানাইছে। জান্নাত আল্লাহ দেওয়ার জন্য বানাইছে, আটকাইয়ে রাখার জন্য বানায়। কথা বলেন না কেন? আল্লাহ দিতে চায়, বান্দা দিতে চায়। নাব্বি ইবাদি আন্নী আনাল গফুরুর রহিম। আল্লাহ বলছে বন্ধু, আমার 90 বছরের নাফরমান বান্দার বললেন ওই যদি গুনাহ ছেড়ে দেয় আর করবে না, ওয়াদা দেয়, আমারে যদি এক ফোঁটা চোখের পানি ফেলে ডাক দেয়, আমার বান্দারে বললেন আমি গফুরুর রহিম, আমি মেহেরবান দয়ালু ক্ষমাশীল, আমি 90 বছরের গুনাহ একসাথে মাফ করে দেব। আমি আসমান ছোঁয়া গুনাহ মাফ করে দেব। لو بلغت ذنوبك عنان السماء ثم استغفرتني غفرت لك ولا أبالي। আল্লাহ বলে আসমান পর্যন্ত যদি গুনাহ পৌঁছে যায় তবুও যদি তুমি গুনাহ ছেড়ে দিতে হবে। আপনার দিলের মধ্যে এটা থাকতে হবে, আমি গুনাহ ছেড়ে দিছি, আর করব না, ওয়াদা দিছি, লজ্জিত হয়ে মাফ চাচ্ছি। আল্লাহ বলেন তাহলে আসমান পরিমাণ গুনাহ কোনো পরোয়া না করে আমি মাফ করি। তুমি আইসো বান্দা, যুবক, তুমি তোমার মালিকের কাছে আইসো রাত গভীরে, তোমার মালিক তোমার রাতেই মাফ করি। আল্লাহ বলে বান্দা, তুমি যদি আসো রাত 3টায় গুনাহ নিয়া, আমি রহমত আর মাগফিরাত নিয়ে আসবো রাত 3টা। তুমি আসবা যখন আমি আসবো, তুমি আসবো। ইন আতাইতানি লাইলান আতাইতুকা লাইলান, ইন আতাইতানি নাহারান আতাইতুকা নাহারান। তুমি রাতে আসলে রাতে মাফ, দিনে আসলে দিন। আমার কোনো ছুটি নাই, আমার কোনো বিশ্রাম নাই। আল্লাহ আমাকে মাফ করুন। তো ভাই, আল্লাহ তাআলাকে যদি এবার বলি আল্লাহ
আমি যদি পরীক্ষায় পাশ করতে চাই, জান্নাতে যেতে চাই, আমি দুনিয়ায় পরীক্ষা দেব, কিন্তু পরীক্ষায় পাশ করবার জন্য আপনি আমার কি কি দিচ্ছেন? বই কই, সিলেবাস কই, বুঝাইব কে, স্যার কই? কথা বুঝেন নাই? ঠিক আছে, আমি পরীক্ষা দিব, পাশও করতে চাই, জান্নাতেও যেতে চাই, আপনি আমার ব্যবস্থাপনা কি দিলেন? কথা বুঝছেন? কিন্তু আল্লাহ তাআলা বলেন আমি তিনটি ব্যবস্থা দিয়েছি। সুবহানাল্লাহ। এক, ফাজআলনাহু সামিআন বাসীরা, শুনবার জন্য কান দিলাম, দেখবার জন্য চোখ দিলাম। অর্থ হলো তাফসীরে লিখছে, এটা মিসাল স্বরূপ দুইটা অঙ্গ আল্লাহ বলছে। অর্থ হলো আল্লাহ তাআলা বলেন আমি এমন একটি শরীর দেহ তোমারে দিলাম যে আমি যতগুলো হুকুম করছি, যতগুলো নিষেধ করছি, আল্লাহর কসম আল্লাহ বলে বান্দা শতভাগ আমার সমস্ত হুকুম মানা, নিষেধ বর্জন করার 100 যোগ্যতা দিয়েই আমি তোমার শরীরটা বানিয়েছি। এমন একটা হুকুম আমি দেই নাই যেটা তুই পারতাম, এমন একটা নিষেধ আমি করি নাই যেটা তুমি পারবা না, বরং আমাকে মানার শতভাগ যোগ্যতা দিয়েই একটা শরীর আমি আল্লাহ তোমাকে দিয়েছি। সুবহানাল্লাহ। ফিতরাতাল্লাহিল্লাতী ফাতারান নাস আলাইহা, কুল্লু মাউলুদিন ইউলাদু আলাল ফিতরা। কোরআনেও আছে, নবীজিও বলছে। আজকে যদি এমন হইতো আমারে আল্লাহ রুকু করতে বলছে, সেজদা করতে বলছে, অথচ আমার শরীর হইল তাল গাছের মতো, এটা বাঁকাও হয় না, তাইলে না আমি বলতাম আল্লাহ কথা কি কইলেন, আমার বানাইলেন কেন? বানাইলেন তাল গাছের মতো, আমারে বলতেছেন রুকু দিতাম, সেজদা দিতাম, এটা তো জুলুম। কিন্তু এখন আমাদের এই শরীরের মধ্যে রুকু করার, সেজদা করার যোগ্যতা আছে? কথা বলেন না কেন? আছে। আমাদের কোমর বাঁকা হয়, কনুই বাঁকা হয়, হাঁটু বাঁকা হয়, এগুলো কেন দিলেন? বাক্য তুই খাওয়ানোর লেগে, খানার জন্য শুধু দুনিয়া ভোগ করাইতে হইলে তো আল্লাহ তাআলা জন্তু জানোয়ারকেও তো এক অবস্থায়, গরু তো কোনোদিন সোজা হইতে পারে না, এ খায় না, এই দুনিয়া ভোগ করে না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আমাদের এই শরীর গঠন করেছেন আল্লাহর হুকুম পালনের উপযোগী করে। এই হলো 1 নাম্বার ব্যবস্থা। 2 নাম্বার, ইন্না হাদাইনাহুস সাবিলা। এই 2 আর 3 একসাথে আল্লাহ বলেন শুধু তোমার শরীর আমারে মানার যোগ্যতা দিয়ে বানাইয়া ছেড়ে দেই নাই, বরং তোমাকে শতভাগ জান্নাতের রাস্তা, পরীক্ষায় পাশের রাস্তা বুঝাইবার জন্য যুগে যুগে আমি আল্লাহ নবী এবং রাসূল আর নবী রাসূলদের পরে এই লক্ষ লক্ষ উলামায়ে কেরামের মাধ্যমে তোমার পুরা জান্নাতের রাস্তা, পরীক্ষায় উত্তীর্ণের শতভাগ রাস্তা আমি আল্লাহ দেখায় দিয়েছি, বুঝায়। এই 2 নাম্বার হলো। 1 নাম্বার আমাকে মানার যোগ্যতা শরীরের মধ্যে দিয়েছি, 2 নাম্বার বুঝাইয়া বলার জন্য নবী রাসূল এবং নবী রাসূলদের পরবর্তী উলামায়ে কেরাম দিয়েছে কিনা বলেন? আপনাদের কার এলাকায় এমন আছে যেখানে হুজুর নাই? বলেন আছে কারো এলাকা? নাই। সব এলাকায় উলামায়ে কেরাম আছে কিনা বলেন না কেন? 3 নাম্বার হলো আল্লাহ তাআলা বলেন বুঝবার জন্য কিতাব দিয়েছি। এই যে বুঝেন না, এই যে কিতাব আসমানি কিতাব দিয়েছি। এই 3টা ব্যবস্থা। 1, মানার মতো যোগ্যতা শরীরে দিয়েছি, বুঝাইয়া বলার জন্য নবী রাসূল উলামায়ে কেরাম দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। আর কি করতে? বলেন এখন সমস্যা কি? কথা বুঝছেন না? আমার ছেলেরা বুঝছেন ভাই আমার কথা? তাহলে আমাদের শরীরের মধ্যে আল্লাহকে মানার যোগ্যতা আছে কিনা? আমাদেরকে বুঝাইয়া বলার জন্য উলামায়ে কেরাম আছে কিনা? আমাদের বুঝবার জন্য কিতাব আছে কিনা? তাহলে আমরা হারবো কেন? আমরা জাহান্নামী হব কেন? আমরা কবরে আযাব হবে কেন? আমরা আল্লাহর নাফরমানি করব কেন? কিসের অভাব? ফাবিআইয়ি হাদিসিন বা'দাহু মু'মিনুন। আল্লাহ বলছে বান্দা এই কোরআনের পরে আর কি বললে তুমি আমার কথা মানতা? আর কি বলবো? এর চাইতে দামি আর কি বলতাম? এর চাইতে দামি কথা কোথায়?
এরপরে আল্লাহ বলেন ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা। অতএব বান্দা আমি শরীরে যোগ্যতা দিয়েছি, বুঝিয়ে বলার জন্য নবী রাসূল উলামা দিয়েছি, বুঝবার জন্য কিতাব দিয়েছি। এবার আমি শুধু দেখতে চাই যেটুকু হায়াত দিলাম এটুকু হায়াতে ইম্মা শাকিরা ওয়া ইম্মা কাফুরা, তুমি কি আমার অনুগত নাকি অবাধ্য? আমি শুধু এটা দেখব। ভাত খাওয়া আমার অসুবিধা না, বাতের লাগে আটকাইতাম না। আল্লাহ তাআলা বলছে কুলু ওয়া তামাত্তাউ কালিলান ইন্নাকুম মুজরিমুন। বাটপার সিটার নাফরমান কাফের বেঈমান আল্লাহ বলে সবগুলোরে আমি দুনিয়ায় খাওয়াই, খাও খাও খাও, অসুবিধা নেই। এজন্য দুনিয়া আল্লাহ তাআলা আটকাবে না, দুনিয়া খাওয়ায়। দুনিয়া আল্লাহ তাআলা কুত্তারেও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা জন্তু জানোয়ারেরও খাওয়ায়, দুনিয়া আল্লাহ তাআলা কাফের বেঈমানরেও খাওয়ায়। আমারে তোমারে খাওয়াইবে না, এটা কোনো অবাক করা কিছু না, কিছু না। ऐसे रहे या वैसे रहे वहां देखना फिर कैसे रहे। এখানে দুনিয়া এমনে এমনে একভাবে না একভাবে তো থাইকা গেলাম। আসল দেখার বিষয় আখিরাতে কেমন থাকে, আখিরাতে এই জন্য আল্লাহ তাআলা বলেন আমি দেখছি তুমি আমার অনুগত নাকি অবাধ্য। তো বলে অবাধ্য হলে কি করবেন? ইন্না আ'তাদনা লিল কাফিরিনা সালাসিলা ওয়া আগলালা ওয়া সাইরা। আল্লাহ বলেন আমার প্রতিটা অবাধ্য নাফরমান বান্দার জন্য আমি আখিরাতে রেডি রাখছি। এক নম্বরে সালাসিলা আগুনের শিকল, দুই নম্বরে আগলালা বেড়ি, তিন নম্বরে সাইরা জাহান্নামের আগুন। এই বেড়ি বলতে এক নাম্বার হলো 70 হাত 70 জিরাআন, 70 হাত লম্বা আগুনের শিকল দিয়ে নাফরমানকে বাঁধবে। এলো এক। দুই নাম্বার হলো আগলাল, ইন্না জাআলনা ফি আনাকিহিম আগলালান ফাহিয়া ইলাল আদকানি ফাহুম মুকমাহুন। এই যে সূরা ইয়াসিনে আল্লাহ বলছে, অর্থ হলো আমি দেখাইলেই বুঝবেন। এইভাবে প্রত্যেক পাপী নাফরমান কাফের মুশরিক নাফরমান বেঈমান তাদেরকে হাসরের ময়দানে ফেরেশতারা এইভাবে এই দুই হাত কাঁধের মধ্যে পিঠের মানে ঘাড়ের মধ্যে দিয়া এই থুতনির নিচে এই দোনো হাতের কনুই দিয়া এইভাবে আটকায় এইভাবে আটকায় দিবে। আর কোনদিন নাফরমান চোখটাও নিচের দিকে নামাইতে পারে না। এটারে বলে আগলাল, বেড়ি বেড়ি। হযরত আবু দারদা একজন সাহাবী ছিলেন, উনি একটা সাংঘাতিক কথা লিখছে, তাফসীরে আমি পড়ছি, তাফসীরে কুরতুবীতে উনি বলছে হে আল্লাহর বান্দা, এই দুই হাত আজকে যদি উঠাও নামাজের জন্য আখিরাতে জান্নাত মিলবে। আজ যদি এই দুই হাত না উঠাও একদিন সত্যি সত্যি হাসরের মাঠে ফেরেশতা তোমার দুইটা হাত উঠাবে, কিন্তু সেদিন সেই দুই হাত উঠাইয়া তোমার গর্দানের সাথে বেড়ির মতো বাঁধিয়ে আজ উঠাইলে লাভ হইতো, নামাজ হইতো। আজ তুমি উঠাইলা না, তো ফেরেশতা যেদিন উঠাবে সেদিন কাঁধের সাথে ঘাড়ের সাথে তোমারে বাঁধ দিয়ে সাইরা জাহান্নামের আগুন। এবার আল্লাহ বলে যদি বলো বান্দা আপনার হুকুম মানলে আপনি কি করবেন? তো ইন্নাল আবরারা ইয়াশরাবুনা মিন কাসিন কানা মিজাজুহা কাফুরা। আল্লাহ তাআলা বলেন কাফুর নামের ঝর্ণা, জান্নাতের একটি স্পেশাল ঝর্ণা, আমি আল্লাহ সেই ঝর্ণার মিশ্রিত পানি দিয়ে জান্নাতের শরাব আমার বান্দাকে আমি প্রথমেই পান করাবো। সুবহানাল্লাহ। আইনা ইয়াশরাবু বিহা ইবাদুল্লাহ ইউফাজ্জিরুনাহা তাফজীরা। আল্লাহ তাআলা বলেন কাফুর হলো জান্নাতের একটি ঝর্ণা যেখান থেকে আমার বান্দা পান করবে এবং ঝর্ণার পানি সে নিজেই প্রবাহিত করবে। আমার বন্ধু আমার কথা শেষ, আমি অনুরোধ করলাম নওজোয়ান সাথী আল্লাহকে মান, বাবারা আল্লাহকে মানে, হারাম ছাড়ে, গুনাহ ছাড়ে, নাফরমানি ছাড়ে। ছেলেরা নামাজ পড়ো, নামাজ পড়ো, নামাজ হায়াতের কদর নষ্ট হইও না বাপ, চরিত্রহীন হইও না। মনে রাখো শেষ পর্যন্ত দিন শেষে রাত শেষে তুমি আমি সবাই একা একাই। এই বন্ধুরা কেউ পাশে থাকবে না, এই স্বজনরা কেউ থাকবে না। আমি মরলেও দুনিয়া থাকবে, আমার আগেও অনেকে দুনিয়া থেকে যাবে। কাজেই এই দুনিয়া নিয়ে আটকায় থাকলে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে আখিরাতের ফিকির দান করেন, নামাজের ফিকির দান করেন। প্রতিটা নওজোয়ান আমরা ইনশাআল্লাহ আল্লাহর হুকুম মানা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা মানা, 5 ওয়াক্ত নামাজ পড়ার চেষ্টা করব তো ইনশাআল্লাহ।
আল্লাহ তাআলা তৌফিক দান করেন, আল্লাহ তাআলা কবুল করে নেন আজকের এই মাহফিল, এই মাদ্রাসা, আল্লাহ তাআলা বরকত দান করেন।